বাংলাদেশ ফুটবলের স্টেডিয়ামে এতদিন শুধু শূন্যতা বাজত, গ্যালারিতে ছিল স্তব্ধতা। কিন্তু হঠাৎ করে যেন সব বদলে গেল। লাল সবুজের পতাকা হাতে হাজারো মানুষ যখন বাংলাদেশ বলে চিৎকার করে উঠল, তখন ফুটবলের নামটা যেন যুদ্ধের ময়দানে পরিণত হলো। এই পরিবর্তনের পেছনে রয়েছে একজন ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলার, হামজা চৌধুরী। একটা সময় কেউ কল্পনাও করেনি ইংল্যান্ডের মাঠে খেলা একজন তারকা হঠাৎ করে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামবেন। কিন্তু সেটাই হলো। এবং এই এক সিদ্ধান্তে শুরু হলো এক নতুন অধ্যায়, যেখানে শামিদ সোম এলেন, কিউবা মিচেল এলেন, এমনকি দেশের ছেলে ফাহমিদুলও ফিরলেন জাতীয় দলের জার্সিতে। তবে প্রশ্ন হলো, এই আলোটা কি শুধু দেশের জন্য, নাকি গোটা দুনিয়ার দৃষ্টি এখন বাংলাদেশের দিকে? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ভারতের দিকে তাকান। সুনীল ছেত্রীর বিদায়ে অনেকে ভাবছিল ভারত থেমে যাবে, কিন্তু না। আগস্টে ভারত খেলতে যাচ্ছে কাফা নেশন কাপ 2025, যেখানে থাকবে ইরান, উজবেকিস্তান, কিরগিজস্তান, যাদের মধ্যে ইরান বিশ্বকাপ খেলেছে, উজবেকিস্তান খেলেছে অলিম্পিক। এই টুর্নামেন্টে শুধু র্যাঙ্কিং বাড়ানো নয়, বরং এশিয়ান কাপের আগেই নিজেরাই পরখ করে নেওয়ার মোক্ষম সুযোগ। আর বাংলাদেশ, হামজা, শামিদ, কিউবার মতো খেলোয়াড় থাকার পরও কোনো আন্তর্জাতিক আমন্ত্রণ নেই। দলের প্রতিপক্ষ সেই পুরনো চেনা নেপাল। কেন? এই প্রশ্নের উত্তর কি আমরা সাহস করে ভাবি? কারণ বিশ্ব ফুটবল আমাদের এখনও সেই পুরনো দলের চোখেই দেখে, যে দল জেতার চেয়ে খেলতে পারলেই খুশি বেশি। কিন্তু এখন সময় বদলেছে। এখন আমাদের দলে আছে আন্তর্জাতিক মানের খেলোয়াড়, আছে দর্শকের ভালোবাসা, আছে মিডিয়ার আগ্রহ। শুধু নেই সঠিক নির্দেশনা এবং সাহসী কৌশল। হামজারা ব্র্যান্ড তৈরি করে দিতে পারেন, কিন্তু সেই ব্র্যান্ডকে বিশ্বমঞ্চে পৌঁছতে হলে চাই ভীষণ, চাই প্ল্যানিং, আর চাই আন্তর্জাতিক পর্যায়ে খেলার জায়গা। বাংলাদেশ ফুটবল যদি আন্তর্জাতিক মঞ্চে সঠিকভাবে উপস্থাপন করতে পারে, তাহলে হয়তো আগামী দিনে আমরা ইরানের বিপক্ষে মাঠে খেলবো লাল সবুজের ঝড়। তাহলে বলুন, হামজারা কি শুধু মাঠেই খেলছেন, নাকি তারা ইতিহাসও লিখছেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন বাস্তবতা মিশ্রিত গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।